আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। লাস্ট কয়েকদিনের ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। এটা হচ্ছে উইকেন্ডের আগের দিন। আমরা বাজার করতে গিয়েছিলাম টুকটাক কিছু। তানবিনকে নিয়ে কোথাও যেতে লিটারালি এখন ভয় লাগে। হ্যাঁ, চকলেট, গাড়ি, এক গাদা জিনিস সে নিয়ে আসছিল। এখন তো সবার সাথে মিশে, সো চকলেট টকলেট সব কিছুই মোটামুটি সে চিনে। তো বাজার করার সময় হচ্ছে এগুলো তুলে নিয়ে আসে। আর আমি এখানে হুদাই হচ্ছে ক্রোকার্স দেখছিলাম। খুব বেশি ভালো কালেকশন না, খুব বেশি বলতে আসলে ভালো কালেকশন না, তারপরেও দেখি। এটা আমার অভ্যাস, আমার এগুলো দেখতেই ভালো লাগে। তো যাই হোক, ও তো অনেক কিছু নিয়েছে, কিন্তু আমি আসলে বাসায় তেমন কিছুই আনি নাই। শুধু হচ্ছে এই ফায়ার ট্রাকটা নিয়ে এসেছিলাম, কারণ এটা ওর ছিল না, বাকি সব ধরনের গাড়িই ছিল মোটামুটি। তো এটা ছিল না, এটা নিয়ে এসেছি, আর বাকি সব কিছু আমি রেখে এসেছি। আর একটা চকলেট এনেছি জাস্ট ওকে দেখানোর জন্য। এখান থেকে অর্ধেকের বেশি আমি আর ওর বাবা খেয়েছি, অল্প একটু হচ্ছে ওকে দিয়েছি। আর এখানে আমি মুরগির গিলা নিয়ে এসেছিলাম। এটা যে আমার কি পরিমাণ পছন্দ, তো কিন্তু পরিষ্কার করা অনেক ঝামেলা, তো এজন্য হচ্ছে আসলে আমি কখনো ওইভাবে কিনতাম না আলাদা করে। আর মুরগির সাথে যেটা পাওয়া যেত সেটাই হচ্ছে খেতাম। ক্যাডবেরি ব্র্যান্ডের এই কোকো পাউডারটা আমি বাবুর জন্য ইউজ করি। আর স্প্রিঙ্কলটা এনেছিলাম, খুবই রেয়ার হচ্ছে স্প্রিঙ্কল দিয়ে খাবারটা ডেকোরেট করি। আর এখানে আমি একটু দেশি বড়ই, তারপরে হচ্ছে আমলকি এনেছিলাম। আমার কাছে দেশি সব ধরনের ফল ভালো লাগে, কিন্তু কেন জানি বড়ইটা একদমই ভালো লাগে না। তো তানবিনের বাবা হচ্ছে খাবে, ওর জন্য হচ্ছে মিষ্টি বড়ই যেটা সেটা এনেছে, আর আমি একটু টক বড়ই এনেছিলাম। বাট আমি এখান থেকে মাত্র 2 থেকে 3টা বড়ই খেতে পেরেছি, বাকি সবগুলা নষ্ট হয়েছে, আমি খাওয়ারই সময় পাই না। এনিওয়েজ, তো এটা পরের দিন সব কিছু রিফিল করছিলাম। আর আমাদের লোকাল মুদি দোকান থেকে আমি হচ্ছে এই ফ্ল্যাক্সিড বা তিসি যেটা, আর হচ্ছে সূর্যমুখীর বীজ, এই দুইটা এনেছিলাম। এই দুইটা আমার আগে কখনো খাওয়া হয়নি, বাবুকেও দেওয়া হয়নি। এবারের মতো প্রথমবার হচ্ছে আমি এনেছি, আর এবারই দিব। তো এখানে ব্রেকফাস্টের জন্য আমার ব্রেকফাস্ট খুবই সিম্পল হয়, আপনারা জানেন। আমি এখানে আগের দিন হচ্ছে বিটরুট আর মিষ্টি আলু দিয়ে একটা কাটলেট টাইপের বানিয়েছিলাম। এটা রেসিপিটা আমি খুব সুন শেয়ার করব, পেজে অ্যাক্টিভ থাকুন। তো এটা আমি হচ্ছে 10 মিনিটের মতো একটু ডিফ্রস্ট হতে দিয়ে তারপরে হচ্ছে ঘিতে এভাবে ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের মা ছেলের আজকে সকালের নাস্তা। তানবিনকে অলরেডি আমি সেদ্ধ ডিমটা খাইয়ে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে তানবিন ছোট দুইটা খাবে, আর বাকি দুইটা বড় কাটলেট ওটা হচ্ছে আমি খাবো। আর এখানে আমি ব্যালকনিতে আসছিলাম। প্রতিদিনই দেখা যায় বাগানে টুকটাক কিছু কাজ থাকে, আর গাঁদা ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। আর এই যে বাঁধাকপি, আমি জানি না এটা হবে কি না, বাট তারপরও আশা রাখছি যে হবে। তো বাগানে প্রতিদিন এরকম টুকটাক মরা পাতা, তারপরে শুকিয়ে যাওয়া পাতা, ফুল, এগুলো হচ্ছে ক্লিন করি। আর এই যে মাশাল্লাহ আমার টমেটো গাছগুলো বড় হচ্ছে। মাঝখানে না শীতের জন্য এগুলোর গ্রোথ একদম কমে গিয়েছিল, মানে লিটারালি যেভাবে আমি এগুলোকে টবে লাগিয়েছিলাম সেরকমই ছিল, কোনো আমি ইমপ্রুভ দেখতে পাইনি। তো এখন আবার কয়েকদিন ধরে রোদ উঠছে, এখন আবার হচ্ছে একটু গাছগুলো বড় হচ্ছে। তো আশা রাখছি যে টমেটোও ধরবে ইনশাল্লাহ। আর গাঁদা ফুলগুলো আমি হচ্ছে এরকম টবের মাটিতেই হচ্ছে ছিটিয়ে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে গাঁদা ফুলের বীজ। তো এগুলো থেকে যদি চারা হয় তাহলে তো খুবই ভালো, কারণ এই ফুলের স্মেলটাও খুবই সুন্দর আর কালারটাও খুব সুন্দর। এনিওয়েজ, তো আমি এখানে একটু দাঁড়িয়ে চাটা খেলাম, তারপর বারান্দা টারান্দা ক্লিন করে বিকেলের দিকে আমরা হচ্ছে একটু ঘুরতে গেলাম। আমাদের বাসার পাশেই হচ্ছে সরিষা ফুল আছে, বাট এইখানে গিয়েছিলাম মেনলি এই সরিষা ফুলের ক্ষেতটা অনেক বড় ছিল, প্লাস এটার পাশে একটা ছোটোখাটো নদী ছিল। খুবই সুন্দর একটা জায়গা ছিল মাশাল্লাহ। এরকম একটা জায়গায় গেলে কার না মন ভালো হবে বলেন? মাশাল্লাহ, এত বেশি সুন্দর, মানে আমার ইচ্ছা ছিল আমি এখানে অনেকটা সময় কাটাবো, কিন্তু খুব বেশি সময় আসলে কাটাতে পারিনি, বিকজ এখনও তো ঠান্ডা বাতাস। তো আমি যদি বেশিক্ষণ থাকি বাইরে, তারপরে আসার সময় ঠান্ডা বাতাস লাগলে তানবিনের কিন্তু ঠান্ডা লেগে যায়। অলরেডি তার ঠান্ডা লেগে গিয়েছে, আমি এই জন্য ওকে নিয়ে আসলে কোথাও যেতে লিটারালি ভয় পাই। মানে ওর ঠান্ডার প্রবলেম এরকম যে একটুখানি ঠান্ডা বাতাস লাগলেই ওর ঠান্ডা লেগে যায়। সে থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকে, কিন্তু একটু বাইরে গেলেই অসুস্থ হয়ে যাবে। আর এই জায়গাটা আমাদের বাসা থেকে মাত্র 10-15 মিনিটের দূরত্ব ছিল, খুব বেশি দূরেও ছিল না। তো যাই হোক, তারপরে আমি সন্ধ্যাবেলা এখানে রান্না করছিলাম, আর আগের দিন রাতে যে মুরগির গিলাটা নিয়ে এসেছিলাম সেটা রান্না করছিলাম। আর এই যে দেখেন, এরকম ক্লিন করা পাওয়া গেলে মানে কত ভালো লাগে বলেন? আমি তো অনেক বেশি বিজি থাকি, আমার আসলে এগুলা ক্লিন করা এত সময় আসলে হয় না। অ্যান্ড আই উইশ মাছও এভাবে পাওয়া যেত, মাছটাকে হচ্ছে এরকম কেটে ধুয়ে ক্লিন করা পাওয়া গেলে আমার জন্য খুব ভালো হতো। অ্যান্ড
আমি না এবছর হাঁস খেতে পারি নাই। এবছরকে আমি লাস্ট ২ বছর ধরে হাঁস খেতে পারি নাই শুধুমাত্র ক্লিন করার জন্য। আগে যখন হবিগঞ্জে ছিলাম ওইখানে ডেইলি শপিংয়ে একদম ক্লিন করা হাঁস পাওয়া যেত। কিন্তু এখন যেখানে আছি এখানে পাওয়া যাচ্ছে না। সো এজন্য আমি এখন খেতে পারছি না। বাট হবিগঞ্জে আমি অনেকবার হাঁস খেয়েছিলাম। তো এখানে আমি শিম রান্না করব। এগুলো হচ্ছে আমাদের বাড়ির শিম। আব্বু পাঠিয়েছে। নিজেদের গাছের সবকিছুরই কিন্তু টেস্ট অন্যরকম। সো এটা হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করব। সবকিছু রেডি করে নিয়েছিলাম। তারপর আর ওইভাবে কোনো ক্লিপ নেইনি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।